আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি শিক্ষার্থীরা, তোমাদের গণিত বইয়ের 2.1-এর 1 নং-এর দেখো, এখানে বলা হয়েছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে এই সেটগুলোতে। হ্যাঁ, তো এখানে কি আছে? এক্স এলিমেন্ট এন সাজ দ্যাট এক্স স্কোয়ার গ্রেটার দেন 9 এবং এক্স কিউব লেস দেন 130। এর অর্থ কি? যে এক্স হলো স্বাভাবিক সংখ্যা, এন মানে স্বাভাবিক সংখ্যার হলো সদস্য, আর যেন এই এক্স উপাদানটা এই এক্সকে স্কোয়ার করলে 9 অপেক্ষা বড় হবে এবং ঘন করলে 130-এর চেয়ে ছোট হবে। ঠিক আছে, দেওয়া আছে, আমি এটা লিখলাম। এবং এটা বোঝানো হচ্ছে যে স্বাভাবিক সংখ্যাগুলোকে, যে এক্স এক্স মানে স্বাভাবিক সংখ্যা, তো এই স্কোয়ার করলে 9 অপেক্ষা বড় হবে আর ঘন করলে 130 অপেক্ষা ছোট হবে। ঠিক আছে, তাহলে এখানে আমি বলতে পারি, আমরা স্বাভাবিক সংখ্যা বলতে কি জানি? এখানে স্বাভাবিক সংখ্যাকে এন দিয়ে প্রকাশ করা হয়। তাহলে এন সমান সমান আমরা কি লিখতে পারি? এন সমান সমান লিখতে পারি, স্বাভাবিক সংখ্যা কিন্তু 1 থেকে শুরু হবে। এই যে 1, 2, 3, 4, 5, 6, এইভাবে অসীম পর্যন্ত এগুলো হলো স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে, এখন আমরা লিখতে পারি যে এক্স সমান সমান 1 হলে, এক্স সমান সমান 1 হলে এই যে স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার মানে কি? 1কে স্কোয়ার করলে কি পাবো? এক্স স্কোয়ার বলতে এই এক্সের জায়গাতে হলো 1, তাহলে কত হবে? 1কে স্কোয়ার করা মানে 1 হবে, যেটা হলো 9 অপেক্ষা কি বড় না। তাহলে এটা এইরকম চিহ্ন হবে। হ্যাঁ, 9 অপেক্ষা বড় নয়। এবং ঘন করতে হবে, তাহলে ঘন করলে এক্সের মান এখানে কত? 1কে ঘন করলে কি হবে? 1ই হবে। তো এটা কিন্তু 130-এর চেয়ে ছোট। তার মানে এই শর্তটা মানতেছে, কিন্তু এটা মানতেছে না। তার মানে এক্সের মান 1 হতে পারে না। এরপরে এক্স সমান সমান 2 হলে, এক্স সমান সমান 2 হলে এক্স স্কোয়ার সমান কি? তাহলে এখানে 2কে স্কোয়ার করলে কত হবে? 4। ঠিক আছে, তাহলে এটা দেখো 9 অপেক্ষা কি বড় হতে পারে? বড় হচ্ছে না। তাহলে এটা বলতে পারবো এটা হলো বড় নয়। এবং এটাকে ঘন করলে কি আসে দেখো, 4কে ঘন করলে কত হবে? সরি, 4কে না, এই 2কে ঘন করলে হবে তোমার 8। কত হবে? 8। তো 8 কিন্তু 130 অপেক্ষা ছোট। ওকে, এরপরে এক্সের মান, তাহলে এখানে দেখো এই এক্সের মান 2 হলে এই শর্তটা মানতেছে না, কিন্তু এটা মানতেছে। তার মানে এক্সের মান 1, 2 হবে না। 3 হলে কি হয় দেখো, এক্সের মান যদি 3 হয় তাহলে এক্স স্কোয়ার, তার মানে কি 3কে স্কোয়ার করলে কত হবে? 9। তো এটাও কিন্তু 9 অপেক্ষা বড় নয়। সমান পেলাম। ওকে, এরপরে ঘন করো। কাকে ঘন করব? এই 3কে ঘন করব। 3কে ঘন করা মানে কি? 27। ঠিক আছে, 27। এই 27 কিন্তু 130 অপেক্ষা ছোট। তাহলে এক্সের মান 1, 2, 3 এটাও নিতে পারতেছি না, 3ও হবে না। তো এক্সের মান যদি আমি 4 বসাই, 4 হয়। হ্যাঁ, তাহলে এক্স স্কোয়ার মানে কি? এক্স স্কোয়ার বলতে 4কে স্কোয়ার করতে হবে। 4কে স্কোয়ার করলে কত হবে? 16। এই 16 কিন্তু অবশ্যই এই 9 অপেক্ষা বড়। তাহলে এই যে 9 অপেক্ষা বড়, এই শর্তটা মানছে। এরপরে কিউব, কাকে? 4কে কিউব করব। 4কে যদি কিউব করি, এই যে 4কে যদি কিউব করি কত হবে? 64। কত হবে? 64। এই 64 130 অপেক্ষা ছোট। তার মানে এক্সের মান 4 আমি এখানে ইউজ করতে পারবো। ঠিক আছে, তার দুইটা শর্তই মেনে নেই। এরপরে এক্সের মান যদি আমি 5 বসাই, এক্সের মান 5 বসালে দেখো কত হয়? এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার বলতে 5কে স্কোয়ার করতে হবে, তাহলে কত হবে? 25। 25 অবশ্য 9 অপেক্ষা বড়। এবং
এটাকে ঘন করতে হবে। তাহলে এই 5কে ঘন করলে কত হবে? 125। এটা তাহলে কি 130 অপেক্ষা ছোট। তাহলে এই শর্তটাও গ্রহণযোগ্য। এখন যদি আমি x এর মান 6 বসাই তাহলে কত হয় দেখো। x এর মান 6 বসালে x স্কোয়ার মানে কি 6কে স্কোয়ার করলে কত হবে? 36। 6 6 36। এটা কিন্তু শর্ত মানে, কিন্তু এইখানে দেখো কে এখানে ঘন করব। x বলতে এখানে 6, হ্যাঁ 6কে ঘন করলে কত হবে? 216 হচ্ছে। 216। এইটা কিন্তু এই 216 কিন্তু 130 অপেক্ষা কি 130 অপেক্ষা কি বড়? সরি 130 অপেক্ষা বড় এটা, তাই না? তাহলে এটা কিন্তু আমরা লিখতে পারি এরকম 130। তাহলে এই শর্তটা দেখো, x এর মান 6 হলে এই শর্তটা পূর্ণ হয়, কিন্তু এই শর্তটা পূর্ণ হয় না। তাই আমরা x এর মান এই 1 2 3 এগুলো ইউজ করতে পারবো, শুধু 4 আর 5 শর্ত, 4 এবং 5 শর্ত পূরণ করে। সুতরাং এখানে আমরা লিখতে পারি, সুতরাং নির্ণেয় সেট। নির্ণয় সেট হলে তালিকা করতে বলছে, তাহলে এখানে হবে এই 4, 5। এটা হলো অ্যান্সার। খ নং দেখো, এক্স এলিমেন্ট জেড সাজ দ্যাট এক্স স্কোয়ার গ্রেটার দেন 5 এবং এক্স কিউব এটা হলো তোমার 36-এর সমান হতে পারে বা তার ছোট। ঠিক আছে, অর্থাৎ জেড বলতে পূর্ণ সংখ্যার সেট। জেড বলতে কি? পূর্ণ সংখ্যার সেট। তাহলে পূর্ণ সংখ্যা সেটগুলো যে উপাদানগুলো হবে সেগুলো তোমার উপাদানগুলোকে স্কোয়ার করলে যেন 5 অপেক্ষা বড় হয়, আর ঘন করলে 36-এর সমান বা তার ছোট হবে। ঠিক আছে, তাহলে দেওয়া আছে, আমি এটা লিখলাম। এখানে এই পূর্ণ সংখ্যার সেটকে জেড দিয়ে প্রকাশ করা হয়। এখানে যে জেড সমান সমান পূর্ণ সংখ্যা কী হতে পারে? এখানে আমি ডট ডট দিয়ে লিখতে পারি -4, ঠিক আছে, -3, হ্যাঁ, -2, -1, 0, 1, 2, 3, 4। এরপর আমি এটা কমা দিয়ে ডট 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 দিলাম। ওকে, এক্স সমান সমান 0 হলে, তাহলে এক্স স্কোয়ার, অর্থাৎ এই 0কে স্কোয়ার করলে কি হবে? 0। এটা কিন্তু 5 থেকে বড় নয়। ওকে, তাহলে এটা গ্রহণযোগ্য নয়। এবং ঘন করতে হবে এক্স কিউব। তাহলে এক্স মানে 0কে কিউব করবো, 0কে কিউব করলে কী হবে? 0 হবে, যেটা হলো 36-এর চেয়ে ছোট। তাহলে এক্সের মান 0 হলে এটা গ্রহণযোগ্য নয়, কিন্তু এর শর্তটা মানে। এরপরে এক্সের মান 1 বসাবো, +-1 বসাবো, হ্যাঁ, +-1 হলে তাহলে কি হবে? মানে +1কে স্কোয়ার করলে কি হবে? 1, -1কে স্কোয়ার করলে কি হবে? 1। তাহলে এখানে 1, এটা 5 অপেক্ষা বড় নয়, তাহলে এটা গ্রহণযোগ্য নয়। এবারে +-1কে যদি আমি ঘন করি তাহলে এটা কি পাবো? +-1, এটা হলো কিন্তু 36 অপেক্ষা ছোট। ঠিক আছে, এরপর দেখো x সমান সমান +-2 হলে, তাহলে কত হচ্ছে? এই যে +2কে স্কোয়ার করলে কত হবে? 4 হবে, আর -2কে স্কোয়ার করলেও 4 হবে। এটাও কিন্তু 5 অপেক্ষা ছোট। এরপরে এক্স কিউব করব, তাহলে দেখো 2কে কিউব করলে কি হবে? 8 হবে। 2কে কিউব করলে কি হবে? 8 অবশ্যই 36 অপেক্ষা ছোট। এরপরে এক্স সমান যদি আমি +-3 বসাই, হ্যাঁ, +-3 মানে একবার প্লাস একবার মাইনাস, তাহলে +3কে স্কোয়ার করলে কত হবে? 9, আর -3কে স্কোয়ার করলেও 9 হবে। তাহলে এটা কিন্তু দেখো 5 অপেক্ষা বড়। ঠিক আছে, এবং +-3কে যদি আমি ঘন করি, +3কে ঘন করলে কত হবে? 27। তাহলে এখানে 27 হচ্ছে, যেটা 36 অপেক্ষা ছোট। তার মানে
3 -3 আমি এখানে ইউজ করতে পারবো, এটা শর্ত মানে। এরপরে এক্সের মান আমি শুধু 4 বসাবো, প্লাস মাইনাস বসালাম না কেন একটু পরে বুঝতে পারবো। 4 বসালাম, তাহলে এক্সের মান যদি 4 হয় তাহলে 4কে স্কোয়ার করলে কত হবে? 16, যেটা 5 অপেক্ষা বড়। কিন্তু এক্সকে কিউব করব, অর্থাৎ এই 4কে কিউব করলে কত হয়? 64। এই 64 যেটা হলো 36-এর চাইতে ছোট, বড়। এই জন্য এই +4 মানটা ইউজ করা যাবে না, এক্সের মান +4 হতে পারে না। এখন এক্সের মান যদি আমি -4 বসাই, -4 বসাই, তাহলে দেখো -4কে স্কোয়ার করলেও কিন্তু 16 হবে। তাহলে 5 অপেক্ষা বড়, এবং এই -4কে যদি আমি ঘন করি তাহলে সেটা কী হবে? -64। -64 অবশ্যই 36 থেকে ছোট, কেন? এটা প্লাস, এটা মাইনাস। তার মানে তুমি এরপরে যত মাইনাসের মান ইউজ করবা সেটা সবগুলো সঠিক হবে, কিন্তু শর্ত মানবে। কিন্তু +5 +6 এগুলো ইউজ করলে এই শর্তটা মানবে, কিন্তু এই শর্তটা মানবে না। তাই আমি আর লিখলাম না, এখন এখানে ডট ডট দিলাম। মানে কি, এরপর তুমি -4 -5 -6 এগুলো বসাইতে পারবা, বসালেও কিন্তু আমার শর্ত পূরণ হবে। ঠিক আছে? সুতরাং তার নির্ণয় সেটটা কি? আমার শর্ত পূরণ করতেছে। এখানে দেখো, এই যে -3 ইউজ করতে পারবো, +3 হবে, আবার -4 হবে, এই -4 ইউজ করতে পারবো, এই যে -4। ঠিক আছে? তার নির্ণয় সেট, এখানে ডট ডট দাও, ডট ডট দিয়ে লেখো -4 -3 আর +3 হচ্ছে, কিন্তু +3। হ্যাঁ, তার দেখো এখানে হবে মাইনাস, এই যে এদিকে ডট ডট দেওয়ার উদ্দেশ্য হলো -4 এর পরে -5 ইউজ করলেও হবে, -5 -6 এই মানগুলো ইউজ করলেও কিন্তু আমি শর্ত দুটা পূর্ণ হয়। কিন্তু এরপরে 3-র পরে আমি নিতে পারবো না, +4 ইউজ করতে পারবো না, +5 এগুলো হবে না, এই জন্য এখানেই শেষ। এটা হবে ডট 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 -4, -3, 3। এটাই হলো এই সেটটার অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে।